বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। কারণ সারাদিনে জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কিন্তু সমস্ত খবর তো আর আমি একা নেব না। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী সম্প্রীতি। আর যে বিষয়ের দিকে আমাদের সবার প্রথমের দিকেই নজর রাখতে হবে সেটা হচ্ছে আজ রাজ্যে 21শে জুলাই হলো তারামণ্ডল, মেয়র রোড, দিল্লির রাজঘাট তিন ভাগে একেবারে ভাগ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। যারা প্রত্যেকবার এক মঞ্চে দাঁড়িয়ে শহীদ স্মরণ করেন তারা আজ তিন ভাগে ভাগ হয়ে গেল। শহীদ স্মরণে 21শে জুলাই তিন ভাগ তৃণমূল। কিন্তু আসল যুদ্ধটা ছিল যে আসল তৃণমূল কারা, সেই যুদ্ধে কারা জিতল সেটা তো ছবি কথা বলবে যে আজ আসল তৃণমূল কর্মী সমর্থক কোন মঞ্চের সামনে ভিড় করেছিলেন। আর স্বাভাবিকভাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তো খোঁচা দিতে ভোলেননি। তিনি বলছেন হরির নাম আজ খাবলা খাবলা। সকল বেরাত তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ বিজেপিতে যান, যান বিজেপিতে যান। আমার শহীদ আমার রয়ে শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আয় গদ্দার দেখে যা, আয় গদ্দার দেখে যা। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আমার শহীদ আমার রয়ে বালিশটা দেখে যা, বালিশটা দেখে যা। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। শহীদ তুমি কার সেটা গৌণ, উল্টে আসল তৃণমূলের দাবিতেই যেন চলল 21শে জুলাইয়ের টক্কর। দিল্লির রাজঘাটের সুদীপ কাকলিরা, গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবির, আর বেল্লা তারামণ্ডলে কালীঘাট তৃণমূল। দিল্লি হলে টলমল, এরা হবে ঢলো ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে, তার আগে বি টিমও ভেঙে যাবে। ততক্ষণে জবাব দিতে গলা উঠেছে গান্ধী মূর্তির পাদদেশেও। মহানাগরিক থেকে শুরু করে মন্ত্রী ঋতব্রত, কিন্তু এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। ঋতব্রত শিবির গলা তুলল বটে, কিন্তু সভা ভরল কি? মঞ্চে কিছুক্ষণ আগে গান বাজছিল, এবার তোর মরা গাঙে বান এসেছে না। ঋতব্রত তৃণমূল কংগ্রেসের আয়োজিত যে মেয়র রোডের সভা, সেই সভায় একেবারে বান এলো না। শুরু হয়েছে, বসবেন কখন? না আমরা আছি, একটু বাথরুম করতে যাচ্ছি। সভা তো শুরু হয়ে গেল, তো জল খাবো না, এবার কার কথা এমনি শুনতে? শহীদ হয়ে যাবো, না গুলি খেয়ে শহীদ হয়ে যাবো। বালিশটা দেখে যা, বালিশটা দেখে যা। একটা তুল্যমূল্য সকাল থেকে হচ্ছে, ওই শিবির এই শিবির। কালীঘাট তৃণমূলের ওখানে প্রচুর ভিড়। কুণাল ঘোষ বলছেন আয় দেখে যা, এরকম একটা ব্যাপার। না আমাদের তো দেখে মনে হচ্ছে না প্রচুর ভিড়, এখন সবটাই তো রিলেটিভ। জায়গাটা একেবারে ছোট্ট একটা জায়গা। বালিশটা দেখে যা, বালিশটা দেখে যা। আমি মনে করি অত্যন্ত অল্প সময় যেটুকু কর্মী হয়েছিল, আমরা যদি আরেকটু টাইম পেতাম, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এর পরের বার মেয়র রোডে গান্ধী মূর্তি থেকে পার্ক স্ট্রিট অবধি একটা তিল জায়গা থাকবে না। বোঝো কাণ্ড, ভিড় নিয়ে এক শিবিরের খোঁচা আরেককে। তাহলে দিনের শেষে জনতার দরবারে আসল তৃণমূলের যুদ্ধে জিতল কারা? কিন্তু তৃণমূল এখন নির্মূল, এখন হরির নাম খাবলা খাবলা। চারিদিকে শহীদ দিবস পালন, উপরে শহীদরাও জেগে উঠছে, ওরাও চমকে চমকে উঠছে। হলো কি বুঝে উঠতে পারছেন কেন শহীদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা, মদন মিত্রের ডেডলাইন দিলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বললেন মদন মিত্র? যে অভিষেককে ছেড়ে চলে আসুন। এদিকে অভিষেক ব্যানার্জিকে প্যারাসুট নেতা বলে খোঁচা ফিরহাদ হাকিমের, এক হাত দিলেন ঋতব্রত। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেকের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি, আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ডেডলাইন বেঁধে দিলেন এককালের ছায়াসঙ্গী মদন মিত্র। দিন কয়েক আগেই অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক। আর এবার সরাসরি তৃণমূল নেত্রীকেই সময় বেঁধে দিয়ে বললেন অভিষেককে ছেড়ে চলে আসুন। খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। শুধু মমতাকেই নয়, অভিষেককেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মদন মিত্র। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে। তবে শুধু মদন মিত্র নন, ফিরহাদ হাকিম থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সকলের নিশানাতেই ছিলেন তৎকালীন তৃণমূলের তথাকথিত যুবরাজ। নাম না করে অভিষেককে প্যারাশুট থেকে নামা নেতা বলে খোঁচা। লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। মানুষের রক্তে, শহীদের রক্তে তৈরি হয় একটা পার্টি, সেই পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। পাল্টা ঋতব্রতপন্থীদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। তৃণমূল ক্ষমতায় আসার অনেক পরে তার রাজনীতিতে প্রবেশ। অনেকেই বলেন এরপর থেকে দলে ছড়ি ঘোরাতে শুরু করেন অভিষেক। আর 26-এ তৃণমূলের সাম্রাজ্যের পতনের পর এহেন নেতার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা। তখন থেকেই অভিষেকের পাশে দাঁড়িয়েছেন মমতা। আর এবার 21-এর মঞ্চে অভিষেকের ঢাল হয়ে তার প্রশংসা করতে শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ধারে ভারে বুঝিয়ে দিলেন যে যাই বলুক না কেন, দল যত টুকরোই হোক না কেন, অভিষেকের হাত তিনি ছাড়ছেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খাঁটি তৃণমূলকে 21শে জুলাইয়ে তৃণমূলের 2 সমাবেশ কোথাও সেই বিতর্ক আরো লম্বা করে দিল। বিজেপিকে আক্রমণের প্রসঙ্গ আমরা দেখলাম একদম কম, এমনকি শহীদদের কথাও আরো কম শুনলাম। কিন্তু আমরা কি দেখলাম? পরস্পরকে নিশানা, মানে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল, এটা পরস্পরকে নিশানাই করে গেল। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবে। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, সেলিব্রিটি ওপরে, শহীদ নিচে। কেউ প্রতিপক্ষকে ইঁদুর বলে ছিচিৎকার করছেন, কারো বিদ্রুপ বালিশ চাটা। পাল্টা জবাবে অন্য পক্ষ মনে করাচ্ছে শহীদ দিবসের মঞ্চেও ক্যাটওয়াক নয়, সেলিব্রিটি উপরে, শহীদ নিচে নয়। তৃণমূলের হাঁড়ি আলাদা হয়ে যাওয়ার পর প্রথম 21শে জুলাই মেরে কেটে 1.5 কিলোমিটারের মধ্যে 2 তৃণমূলের একই কর্মসূচি। কালীঘাট তৃণমূল বিড়লা তারা মণ্ডলের সামনে, ঋতব্রত তৃণমূল মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। 2 তৃণমূলের যতটা না নিশানা বিজেপিকে, তার কয়েক গুণ বেশি আক্রমণ একে অপরকে। প্রয়োগ হলো চোখা চোখা বিশেষণ। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। 2025 পর্যন্ত তৃণমূলের শহীদ স্মরণ মানে মঞ্চ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের ভিড়। সেখানে জায়গাই পেতেন না কর্মীরা।
সে কথা মনে করিয়ে দিয়ে কালীঘাট তৃণমূলকে তুলোধনা ঋতব্রত তৃণমূলের। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, শহীদ পরিবার তারা পেছতে পেছতে একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাস গুলো এরকম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? 26শে মহাযুদ্ধে বিপর্যয়ের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। প্রায় প্রতিদিনই ফাঁকা হচ্ছে কালীঘাট তৃণমূলের ঘর। এই প্রেক্ষাপটে এদিন শহীদ সমাবেশ থেকে শিবির বদলুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, কাউকেই আর ফেরানো হবে না। মমতার বক্তব্যের পরে সেই লাইনেই এগোন অভিষেক। চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজয় বিজয় চলে গেছে। না, নেব না, একদম নেব না। যারা গেছে আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না। কাছাকাছি দুই সমাবেশ। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে আদালত লোকসংখ্যা বেঁধে দিলেও ঋত শিবিরের ক্ষেত্রে কিছু বলেনি। ভিড়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলো মমতাপন্থী সমাবেশ। তৃণমূল কর্মীদের বড় অংশেরই গন্তব্য ছিল বিড়লা তারামণ্ডল। মেয়র রোডের কর্মসূচিতে নেতারা গিজগিজ করল, কর্মী সমর্থক হাতে গোনা। সৌরভ, শ্রাবন্তী, কৌস্তব ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে এখন তিনি জনপ্রতিনিধিও নন। তবে 21শে জুলাইকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, দ্রুত জেলায় জেলায় যেতে চান তিনি। তবে বিজেপি এসব ধর্তব্যের মধ্যেও আছে। আজ থেকে রাস্তায় নামা শুরু হলো, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। ক্ষমতা হারানোর পর দ্রুত দলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, সেই আবহে একবার হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামা, আর একবার বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল। এই প্রেক্ষাপটে প্রথম কোনো বড় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সমাবেশ শেষে বুঝিয়ে দিলেন জেলায় জেলায় বেরোতে চান তিনি। ফের পুরোদমে পথে নামার ইঙ্গিত তৃণমূল নেত্রীর। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন জেলা সফরের। সামনেই জেলা সফরে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জেলায় জেলায় কর্মীদের রাস্তায় নামার আহ্বানও করলেন তিনি। আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে, আমরা সবাই জেলায় যাবো এবার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ স্মরণের মঞ্চে এদিন মমতার মুখে শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যে স্লোগান একসময় মমতার প্রশাসনকে বিড়ম্বনায় ফেলেছিল, সেই স্লোগানই কিনা তৃণমূল নেত্রীর হয়ে উঠল হাতিয়ার। তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। 1.5 কিলোমিটার দূরে ঋতব্রত শিবিরে নেতাদের ভিড়, কর্মীদের ততটা নয়। আর তারামণ্ডলের সামনে কর্মী সমর্থকদের বড় জমায়েত দেখে মমতার মুখে চলে আসে 1997 এর প্রসঙ্গ, তৃণমূলের প্রতিষ্ঠার সময়ের পর্ব। পথে নামার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য তা আমলে দিচ্ছে না। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। নবান্নেও যেতে পারেন কথা বলে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে তো বিরোধী দলের নেতারা যেতেই পারেন। অবভিয়াসলি মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে তার সাথে কথা বলে যাবেন, অবশ্যই যাবেন। কেন মানা করেন? কে মানা করেন? আইনি লড়াই শেষে জোড়া ফুলের প্রতীক থাকবে কি? খোদ তৃণমূল নেত্রী যেন সন্দিহান। সেজন্য নতুন প্ল্যাটফর্মের কথা তার যেন মাথায় ঘুরছে। তেড়ে ফুড়ে আবার নামতে চান মমতা। এসব দেখে বিপক্ষ শিবিরের অনেকেরই প্রশ্ন, কাদের নিয়ে তিনি ঘুরে দাঁড়াবেন? সেই সুযোগ আদৌ পাবেন তো? সৌরভ গুহ, জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।